উপর দিয়ে পুরো গুঁড়া দুধ, বাদাম, তারপরে মিষ্টি দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। মাটির যে একটা গন্ধ, ওয়াও, অনেক সুন্দর একটা চা ছিল। দেখেন ভিতরে এখনো দুধের সরা আছে। কিন্তু দর্শক, যার ছিল শুধুমাত্র একটা ভ্যান গাড়িতে চায়ের দোকান, তার এখন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে ২৭টা দোকান চায়ের। তো এই রাজা মামার চায়ের দোকানে রাজার ফিল পাওয়া যায় কিনা, আর সে কিভাবে করে এই একটা দোকান থেকে সে এখন ২৭টা দোকানের মালিক, তো সে এখন কোটিপতি। তো আমি আসছি তার চায়ের দোকানেই চার ফিল নিতে। আপনারাও চলে আসবেন, যদি ভালো লাগে আমি পুরো ডিটেলটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলেন। বাপ রে বাপ, পুরাই রাজা সাহেব কিন্তু দাঁড়ায় আছে এখানে। হ্যাঁ, আর জিনিসগুলো দেখছেন, পুরাই রাজকীয় একটা ভাবসাব, মানে অন্যরকম একটা ভাবসাব। হ্যাঁ, খুবই ভালো লাগছে, মানে দেখে আপনার মন জুড়ায় যাবে। আচ্ছা মামা, আমার একটা প্রশ্ন, আমি অনেক প্রশ্ন করি, সবাইকে অনেক প্রশ্ন করি, তো আপনাকে একটু ডিস্টার্ব করতে আসলাম। এই যে পাতিলে পাতিলে ঝুলায় রাখছেন, এগুলা কি কি? মশলা আমাদের চায়ের মশলা? হ্যাঁ। আচ্ছা, কি কি মশলা আছে এখানে? এখানে আছে তুর্কি মশলা। হ্যাঁ, তুর্কি মশলা আছে। এটা হাতে একটু দেখানো যাবে? একটু আসো ভাইয়া। এটা হলো তুর্কি মশলা, এটা হলো পেস্তা বাদাম, আচ্ছা আচ্ছা, এগুলো হলো চকলেট। চকলেট না? আচ্ছা, এগুলো হচ্ছে কফি মেড। কফি মেড। আর এটা? এটা সেম সেম জিনিস না? আচ্ছা, আসলে এই চায়ের রহস্যটা কি, যে মানে কাপে ঢাললেই যে অন্যরকম একটা মজা পাওয়া যায়? এই যে দুধটা যে জাল দেন, এটা কি কি দুধ? এটা গরুর দুধ। হ্যাঁ, মানে কতক্ষণ লাগে বা কিরকম ভাবে জাল দেন? এটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল হয়। মাশাআল্লাহ, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালই দেন। মানে এবার দর্শক বুঝতে পেরেছেন যে চায়ের মজা কোথায়, যত জাল তত মজা। হ্যাঁ, তো রাজা মামার চা কিন্তু এমনিতেই বিখ্যাত না। যে মানুষটা ভ্যান গাড়ি থেকে এখন তার বাংলাদেশে ২৭টা দোকান আছে, সে একজন কোটিপতির মধ্যে পড়ে। তো তার এত রাজকীয়, মানে দেখে মানুষের চোখ তাকলা, তার কাহিনী যদি মানুষ শুনে তো কখনোই বেকার থাকতে চাইবে না, কারণ কাজ কখনো ছোট আর বড় হয় না, কাজ কাজই হয়। এই যে দেখেন দর্শক, পুরাই রাজা মামার বিখ্যাত রাজার চা। আমি এখন আছি লাভ রোডে, আর চাটার ডেকোরেশনটা দেখেছেন, পুরাই একদম মনে হচ্ছে যে কাউকে গিফট করার জন্য মানে ফুলদানি সাজানো হয়েছে। হ্যাঁ, মানে ফুলের তোড়া, মানে এটাকে চায়ের তোড়া বলা যায়। হ্যাঁ, তো এখন বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমার ইচ্ছা করলো একটু চা খাই। তো ভাবলাম রাজা মামার চা কেন নয়, এত মজাদার আর এত সুন্দর, দেখলেই মন শান্তি। তো আমি খাই, আপনারা ফিল নেন। একদম মানে উপর দিয়ে পুরো গুঁড়া দুধ, বাদাম, তারপরে মিষ্টি দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। মানে মাটির যে একটা গন্ধ পাওয়া যায়। মানে দুধ চার উপর দিয়ে মনে হয় যে এই যে আস্তরটা দিচ্ছে না, এটা যে কি মজা। মানে এইটার নিচে থেকে চাটা আসে, গরম থাকে চাটা, কিন্তু সহজে ঠান্ডা হয় না। ওয়াও, অনেক সুন্দর একটা চা ছিল। দেখেন ভিতরে এখনো দুধের সরা আছে, কিন্তু আমি পুরোটা খেতে পারছি না, ওটা খেতেই চলে যেতেছে কি, তো কিছু করার নাই। দেখছেন কিরকম মানে স্বরগুলো লেগে আছে। তো অসাধারণ চা, আমাদের মিরপুর লাভ রোডের মধ্যেই পাওয়া যায়। এই বৃষ্টির মধ্যে যদি কেউ খাইতে ইচ্ছা করে, হুট করে চলে আসবেন, একটু হালকা পাতলা ভিজলে কিছু হয় না।